শুভ সকাল। আমি আর মিজান ভাই আসলাম বকচরের রাস্তায় একটু সবজি ক্ষেত দেখার উদ্দেশ্যে। আয়সা তো সবজি ক্ষেতের প্রেমে পড়ে গেলাম। কত সুন্দর একটা রাস্তা দেখেন, পিচ ঢালা রাস্তা, তার দুই পাশে কৃষকের যে কৌশলগত দিকটা আমি আপনাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি, একটু দেখেন। সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে যে এটা আছে রাস্তার আইল, অর্থাৎ রাস্তার যে ফুটপাথ যদি আমরা বলি সেইটা। উনি সেই জায়গায়ও কিছু সিম গাছ লাগাইছে, সিম গাছ লাগায় কিছু ওই যে খুঁটি লাগাই দিছে, সুন্দর সিম হচ্ছে। আমি সবসময় একটা কথা বলি যে কৃষকে যে কাজ, এটা হচ্ছে শিল্পীর রং তুলির মতো, যত সুন্দর আঁচড় হবে কৃষিকাজ তত ভালো হবে। আর কৃষকের যদি জমিতে কৃষিকাজ করার সময় যদি জমিতে কৃষক না আসে, তাহলে ওই কৃষকের কৃষিকাজ করার দরকার নেই। এটা হচ্ছে প্রথম কথা। দেখেন, রাস্তার পাড় দিয়ে আমরা সাধারণত জানি যে জঙ্গল হয়ে থাকে, কিন্তু এইখানে জঙ্গল না, এইখানে মূলত মঙ্গল ফলতেছে। জঙ্গল দিয়ে দরকার নেই। সেই জঙ্গলটা আমার যদি বেগুন গাছ হয়, যদি জঙ্গলটা আমার সিম গাছ হয়, তো তাতে তো কোনো ক্ষতি নেই। এই যে আমার সেই কৃষক ভাই দেখেন, যার কথা বলতেছিলাম যে খুব প্ল্যানিং করে উনি কাজগুলো করতেছে। দেখেন, আমার জঙ্গল দিয়ে দরকার নেই। জঙ্গলগুলো সিম গাছে জঙ্গল হোক, আমার বেগুন গাছে জঙ্গল হোক, আমার আম গাছে জঙ্গল হোক, তাতে কোনো সমস্যা নেই, তাতে তো কোনো ক্ষতি হয় না। তো এই যে যে কাজগুলা, এটা আসলে অনুপ্রাণিত করে আমাদেরকে কৃষিকে, যে কিভাবে একটা কৃষি মানেই একটা ভালো লাগার জায়গা। তো সেটা কিভাবে সুন্দর করা যায়, একজন কৃষকই আসলে এটা যদি প্রপার ঠিকঠাক কাজ করে, তাহলেই আসলে এটা সম্ভব। দেখেন, রাস্তার দুই পাশে কি সুন্দর সবজি বাগান, মাঝখানে পিচ ঢালা রাস্তা, দুই পাশে সুন্দর, এক পাশে আপনার বেগুন গাছ যেরকম, অপর পাশে আপনার সিম গাছগুলো ঠিক একই রকম। কত সুন্দর সিম গাছ, যথেষ্ট ফলনও আসছে। আমার মিজান ভাই তো আসলে দেখে অবাক। সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে এই যে সিম গাছটা, আপনার কি বলে বেগুন গাছটা, দেখেন মনে হচ্ছে যে ফুল ফুটে আছে। আপনার বেগুনের যেভাবে ধরেছে, মনে হচ্ছে বেগুনে ফুল ফুটে আছে। অসাধারণ একটা দৃশ্য, যা আসলে সরাসরি না দেখলে এটা বোঝা যাবে না। সুপ্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা এরকম আনকমন কিছু দেখার জন্য, জানার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যদি আপনাদেরও যে এরকম আনকমন কিছু জানা থাকে, অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন। প্রয়োজনে আপনার জেলাতে আপনার ক্ষেত আমরা একটু দেখতে যাব, সেই সুযোগটা করে দেবেন। ধন্যবাদ সবাইকে।